ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন জায়গা ওখানে ভালো থাকলে বসে পড়েন একটা অনুষ্ঠান চলছে দেখতে খারাপ লাগে বসে না কেন ওখানে বসে পড়ে এটা জান্নাতের বাগান হয়ে গেছে এখন জায়গা ছোট কথা কি বসে আমাদের অভিভাবক মাওলানা রফিকুল ইসলাম খান উনি আমাদেরকে আদেশ দিয়েছেন যেখানে কোরআনে কারীমের কথা বলবেন ডান পালা বের না করে বেকার সময়গুলো নষ্ট না করে মূল কথাগুলো খুব অল্প সময়ের ভেতরে জাতিকে জানিয়ে দেবে আমরা তার এই কথা ফলো করে সারা দেশে ও 5 ঘন্টা 10 ঘন্টা না সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টার ভেতরে যেন কোরআনের মূল মেসেজ আপনাদের পৌঁছে দিতে পারি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা শুধুমাত্র আজকে অনুষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামের না শুধু বিএনপির না মানুষ কত পাচ্ছে যারা বিরোধী এলাকার সবার জন্য আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াই নাহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা হে নবী মুশরিকরাও যদি আপনার কাছে কোরআনে কারীম শুনতে আসে তাদেরকে সঠিকভাবে শোনার মতো একটা নিরাপদ স্থান দেবেন এবং সঠিকভাবে তাদের বাড়িতে পৌঁছে দেবে সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র জামাত বিএনপি বলেন বলেন এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না তো এখানে সব বসে পড়ুন জায়গা পেলে বসে পড়ুন আমাদের অফিসার ইনচার্জ যে থানা আমাদের অভিভাবক উনি এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া দান করুন সুতরাং এই কোরআনে কারীম যেহেতু সবার জন্য আর আমরা হেদায়েতমূলক কথা বলবো এই মাহফিলগুলোতে কোরআনের কথা যেভাবে বলা দরকার আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা ওই ধরনকে সামনে নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা গাইবান্ধা পলাশবাড়ি থানার অন্তর্গত মেদিরহাট কলেজ মাঠ ময়দানে দা হলি কোরআন মডেল একাডেমির উদ্যোগে দ্বিতীয় অধিবেশন চলছে 2 দিন ব্যাপী এটা গতকাল এখানে হয়েছিল নাকি মহিলা হয়েছিল আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ পলাশবাড়ি গাইবান্ধা বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ আলেমে দ্বীন আমাদের অভিভাবক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন উস্তাদের দেবুর নাম কেমন হয় আর নাম দিলে ভালো নজরুল ইসলাম দরকার শেষে একটা জিহাদি মেয়াদি এরকম কিছু না এই লেবু দেওয়া একটা কেমন হয়ে যায় এটা আমার সামনে না দিলে ভালো আল্লাহ যদি আমাদেরকে অন্তত কোরআনে কারীমের শাসন দেখার সৌভাগ্য দান করে এই মানুষগুলোর দ্বারাই হবে ইনশাআল্লাহ এই জন্য সংসদে যখন ঘোষণা দেওয়া হবে
গাইবান্ধা 3 বা 2 বা 3 আসন থেকে কথা বলার জন্য এখন দাঁড়াবেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। আল্লাহ যেন এই শব্দটা শোনার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত সভাপতি সার্জেন্ট মোহাম্মদ মাসুদ রেজা, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত গোবিন্দগঞ্জ এই আসনের সম্মানিত নমিনি, রাজনীতিবিদ, চিকিৎসাবিদ জননেতা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সরকার, দামাত বরকাতুহুল আলিয়া। এখানে আমাদের অফিসার ইনচার্জ অলরেডি চলে এসেছেন, তার জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি। মাওলানা হোসেন আহমেদ, রবিউল ইসলাম সহ আঙ্গ হাফেজ সহ যারা কথা বলেছেন, আল্লাহ তাদের কথাগুলো আমাদের মেনে চলার তৌফিক দিন। যত মানুষের নাম দিয়েছেন এমনি সময় নেই, আমরা একবার দোয়া করছি তাদের জন্য। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পলাশবাড়িবাসী, বাংলাদেশে আমার মনে হয় সাতক্ষীরা আর গাইবান্ধার পলাশবাড়ি এই 2 জায়গাকে দ্বিতীয় ফিলিস্তিন বলা হয়। অত্যাচারে 15.5 বছরে হয়েছে, আমরা তো জেলের ভেতরে থেকে কাজ করতে পেরেছি। বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনারা। আমরা জানি জান্নাতে বেশি মানুষ পাবে উত্তম চরিত্র এবং ধৈর্যের কারণে। এই 2টার ভেতরে আপনারা আছেন। একটাই আমি আছেন কিনা জানি না, উত্তম চরিত্র আছে এলাকায়। চরিত্রকে ভালো রাখার জন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন, এই যে হাওয়াকে মানিয়ে পাশে রাখলাম, এর দিকে তাকানো যাবে না, ধরাও যাবে না। উনি বললেন আল্লাহ তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে সেই আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ধরাও যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আমি রাজি আছি। বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, যুবক মানুষ, ওজোর ফরজ পায়না জানে না, তো বিয়ে করাতে ফরজ জানে। আপনাদের এলাকায় এইরকম যদি কেউ থাকেন, চরিত্রকে সংশোধন করার জন্য, হেফাজত করার জন্য বিয়ের বিকল্প আর কিছু নেই। অথচ 15.5 বছরে যা আরম্ভ হয়েছিল, মুরব্বী মানুষ পর্যন্ত যা এখন দেখা যাচ্ছে, তাদের ভিডিও ক্লিপ সব ফাঁস হচ্ছে। আমার তো মনে হচ্ছে শয়তানও অত নিচে নামে না, মুরব্বীরা তত নিচে নেমেছে। আমরা এরকম মানুষকে আর দেখতে চাই না, যাদের চরিত্র বলে কিছু নেই। নবীজি জানিয়েছেন জান্নাতে বেশি মানুষ যাবে তার চরিত্রের কারণে আর ধৈর্যের কারণে। এলাকায় যেহেতু 2টাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে আপনাদের কবুল করেন। তার বড় বড় সুসংবাদে এই রংপুর বিভাগ, এটা গরিব মানুষ এই এলাকায় বেশি বাস করে। বিশ্বনবী জানিয়েছে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। হাদিস কি 100% সত্য না? বলেন বলেন। সুতরাং চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের যারা আছে তাদের তুলনায় রংপুর বিভাগের মানুষেরা, এরা যে 500 বছর আগে জান্নাতে যাবে কোনো সন্দেহ নেই। নামাজ না পড়ে এটা বাধ্য হবে, ফরজ নামাজটা ঠিক রাখা লাগবে, নয়তো আপনি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবেন। আল্লাহ যদি বলে যে তোর দায়িত্ব ছেড়ে দিলাম, পুলিশ দায়িত্ব নেবে? পুলিশে দেখবেন না 5 তারিখে দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আমাদেরকে বাঁচান। কি অবস্থা হয়ে গিয়েছিল, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এরা। 350 এমপি একবারে পালিয়ে যায় পৃথিবীতে, আমি শুনিও নি পড়িও দেখলাম। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। আশ্চর্য দেখলো, এটা মসজিদের ইমাম পালায়, পুলিশ পর্যন্ত সাহায্য চেয়েছে তারা হেফাজতের নিরাপত্তার জন্য। এরকম কঠিন পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার, নয়তো আগামীতে যারা আসবে তারা এর চাইতে ডবল হারামি হবে। এখানে পুলিশকে আমার মনে হয় ওদের বিভাগটা আলাদা করে, ওদের সারা দায়িত্বে থাকবে, ওদের সব আলাদা করে দেওয়া দরকার, কারো চামচামি যেন না করা হয়। পুলিশের আইনটি এইটাই চাচ্ছে যে আমাদেরকে আপনারা আলাদা করে দিন, আমরা কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হতে চাই না। আমরা জনগণের খাদেম হিসাবে কাজ করতে দেন,
ইয়াবা, বাবা বলার সময় পাবে না, কারণ সব আমাদের নাপদর্পণে আছে। তাহলে হাত বাবা থাকে, এই জন্য কিছু করতে পারে না, কারণ যারা নিয়ে আসে সবই তো কি কথা বলে না। এই রংপুর বিভাগে যেখান থেকে এই বাবা ডাল এগুলো আসে, ওই সেই কক্সবাজারের টেকনাফ, ওখানে যিনি আল্লাহর ওলি বসে আছে বদি, ওনার মাধ্যমে এগুলো সব আসতেছে সারা দেশে। তো উনি একজন এমপি ছিল, ওনার বউ এমপি। যারা জালেম ছিল তাদের বড় একটা দায়িত্ব ছিল সেই লোকটা, তাকে এনার মতো ওসি এসপি কি বলবে, বলবে তারা সব করছে জ্ঞানটা খাগড়া করে পান করবো, বাধ্য হয়ে হাত বাধা ছিল, কিচ্ছু করতে পারতো না। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সবগুলো খারিজ হয়ে গেছে। বিচারপতি উনি এইভাবে কাগজ দেখে বললো যে কি দেখে বিচার করবো, একটু ভেতরে কোনো মাল নেই, সব খালাস করে দিল। আমি বলতে গেলাম যে মাননীয় বিচারপতি, আপনার কাছে তো এই মামলা ছিল 3 বছর, অথচ তখন দেখতেন আর বলতেন না কিছু করার নেই, পরে আসে। অথচ আজকে যে কিছু বছর কোনো মাল নেই, যদি নতুনই নাজিল হচ্ছে। মানে এই কথায় আমার বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলেন বলেন? আজ আমার হাত খোলা আছে, ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে 1628 জন মানুষ এই দেশে দায়িত্ব পালন করে, মেন দায়িত্ব, তার ভেতরে ওসি সাহেব আছে। এই 1628টা চেয়ারের হাত যেন আবু সাহেবের মতো খোলা থাকে, এভাবে হাত খুলে দেন, ওনারা ন্যায় বিচার কায়েম করে দেখাবেন। খাবারের ছড়ি যতদিন পর্যন্ত আবু সেহেল আবু লাহাবের মাথার উপরে ছিল, ততদিন মানুষ না খেয়ে মরেছে। কিন্তু ওই ছড়ি যখন নবীজি মানুষ পাল্টিয়ে আবু বকরের হাতে ওমরের হাতে তুলে দিয়েছেন, বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে গেছে। এই ওসি থাকবে, শুধু সিস্টেমটা পাল্টিয়ে দেন, বাবা কোথায় আছে সব বের করে নিয়ে আসবে। হাত বাঁধা ছিল, আমরা চাই না এদেশে কিয়ামতের আগে আর কারো হাত বাঁধা থাক। তাই কথা বলে না কেন? এই আইনগুলো পাস করতে হলে মদঘর জুয়াঘর বাবাঘর দিয়ে হবে না, এই মানুষগুলো লাগবে। এনাদের মতো 151 জন তৈরি করে দেন এদেশ থেকে। যত রকমের আইন আছে কোরআনে কারিমের, সবগুলো আপনি চোখে দেখতে পাবেন। 53 বছর ধরে দেখলে বাবা চালিয়েছিল, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। আমি দেখি নাই কিন্তু শুনেছি আমার দাদার কাছে, দুর্ভিক্ষে মারা যাচ্ছে। যখন বাবা চালিয়েছে তখন দুর্ভিক্ষে মারা গেছে দেশটা। পাশের জেলা বগুড়া, এখানকার কৃতি সন্তান শহীদ জিয়াউর রহমানও চালিয়েছে না, কাঙ্ক্ষিত মানে শান্তি নিয়ে আসতে পারে না, কারণ বাইরের বহির্বিশ্বের বহু চাপ ছিল। আপনাদের পাশের জেলা রংপুরে চাচা চালিয়েছে, পারে না। ভাবি চালিয়েছিল, পারে নাই। বহু চালিয়ে গেল, আমরা দেখলাম। এখন মাত্র দেখতে বাকি আছে এইটা দিয়ে, কোরআন শরীফ দিয়ে এই দেশ চলবে কেমন দেখা যায়। 500টা আয়াত আছে ভেতরে, শরীয়তের বিধান 6666 আয়াতের ভেতরে 500 আয়াত শরীয়তের বিধান। এরা যদি সংসদে কায়েম করতে পারে, আল্লাহর কসমে দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আমি 500 ভেতরে না 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 খুব কম সময় আছে, কথা বলছে। এই 500 ভেতরে একটা মাত্র পয়েন্ট বলছে, আমি ইঙ্গিত দিচ্ছি, তাও পারিবারিক জীবন নিয়ে দেখেন বাকিটা কেমন লাগে। হযরত আদম যখন বললেন আমি তাকাতে চাই, ধরতে চাই, বলেন বিয়ে করা লাগবে, বসে রাজি আছি, দেন মোহর দেওয়া লাগবে, বলে নেই, দেন মোহর না দিলে বিয়ে হবে না। আর যদিও দেন মোহর ছাড়া দেশে বিয়ে হচ্ছে, হয় না। সত্যি করে বলেন তো, দেন মোহর বাকি আছে এরকম মানুষ হাত করেছে একজন? এবার মনে হয় বিয়ে সত্যি বন্ধ হয়ে গেছে। না না, মিথ্যা কথা বলা যাবে না ভাই। যারা দেন মোহর দেননি, এটা দেওয়া লাগবে, এটা মাফ চাওয়ার বিষয় না, কারণ বউ তো এই বিধান দেয়নি, এই বিধান দিয়েছে কে? ওয়াতুহুন্না বুজুরহুন্না ফারিদা, এটা ফরজ। সুতরাং ফরজটা বাদ দিয়ে যারা সংসার করছেন, আপনার কিছু কিয়ামতে না জানি আবার জেনাকারের কাতারে ওঠা লাগে কিনা। এজন্য দুনিয়ায় সময় থাকতে এটা দিয়ে দেবে, যার যা বাকি আছে।
বলে দেব, বড় আমার ভয় পায়, না জানি আবার কাছে অস্ত্র আছে। এখানে যারা দেননি, আমি হাসির স্বরে কথাটা বললেও এটা খরচ বিধান, আপনারা দিয়ে দেবেন আশা করছি। হযরতে আদম বললেন, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই। আল্লাহ বললেন, আমার একজন নবী আছে, তিনি শেষে যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই তোমার দেনমোহর হিসাবে কবুল হয়ে যাবে। বিবাহ হয়ে গেল, আমি কিন্তু 500 ভেতরে মাত্র একটা বলছি, প্রক্রিয়া করবো। আল্লাহ পাক এবার জানতেছেন আদম নবীকে, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। হে আদম, বউ নিয়ে এবার বাড়ি চলে যাও। এখানে প্রশ্ন হচ্ছে, জান্নাত হযরত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি, কথা বলেন, আমাদের বাবার বাড়ি না? উনি আমাদের আদি বাবা, এই হিসাবে আমাদের বাবার বাড়ি এটা। তাহলে বউ নিয়ে বিয়ে করার পরে আল্লাহ আদেশ দিলেন বাড়ি যাও। বউ নিয়ে বিয়ে করে বাবার বাড়ি যাওয়া লাগে, এটাই সুন্নাহ নবীদের। অথচ এখানে অনেকেই বসে আছে ঘর জামাই, বউ নিয়ে বাবার বাড়ি যাওয়ার পরে তারা নিজে সঙ্গে কি যাচ্ছেন। শব্দটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন বউ নিয়ে বাড়ি যাও। শুধু এতটুকুই না, ওয়াকুলা মিনহা, আল্লাহ কিন্তু পরে বউকে দাও না। আজ যারা চিল্লাচ্ছেন, বিশেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, এই কথাটা বলার পর থেকে দেখি সারা দেশে নাস্তিক আর রাম আর বাম, বিশেষ করে নারী সংগঠনে যারা কাজ করে, ওরা উঠে পড়ে লেগেছে। আজকে একটা তথ্য দেখেছেন, আমির জামাতের একদম উপস্থাপিকা মহিলা, তাদের নিয়েও ফতোয়াবাজি চলছে। আরে ভাই, দেশে কি ইসলামের একটা আইন আছে আপনি ফতোয়া দেন? কোরআনের আয়াত থেকে আমরা কয়েকটা মাসলা পেয়েছি। প্রথম নাম্বারে আল্লাহ বলেন, অকুলা নির্বাচন দিলাম, বউ নিয়ে বাড়ি যাও, নিজে যেই মানের খাবার খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়াবে। আগে নিজে খাবে, এরপরে বউকে খাওয়াবে, কথা আল্লাহ দেয়নি। কথা বুঝতেছে? হ্যাঁ, এদিকে এখন আসলে এখানে তো আসবেন। গাইবান্ধাবাসে আল্লাহ পাক এখানে আনতা না দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক নারী পুরুষ উভয়ের পক্ষে, এদের অধিকারের ব্যাপারে আল্লাহ কত সচেতন রাখেন। কোন বাড়িতে আগে খেয়ে নেবে মন মতো, যা থাকে পরে লোক খাবে না, হবে না। জান্নাতে নিয়ে যাও বউকে নিজের বাড়িতে, যতটুকু খাবে সেই মানের খাবার খাবে। আল্লাহ একবারে নির্বাচন দিয়ে জানিয়ে দিয়েছেন ওই মানের খাবার ওই সাথে বউকে খাওয়ানো লাগবে। যেই মানের কাপড় পরবে ওই মানের কাপড় বউকে দেওয়া লাগবে। যেই মানের বিছানায় তুমি থাকো, যে মানের ঘরে থাকো, এরকম মানের ঘর তাকে দেওয়া লাগবে। নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, কত সংগঠন, 13টা সংগঠন কাজ করছে দেশে। কি করেছেন আপনি? ধর্ষণ থেকে বাঁচাতে পারেন না, সমকামিতা থেকে বাঁচাতে পারছেন না। আজকে মহিলা পর্যন্ত ওরা আন্দোলন করছে। যারা সমকামিতার বিরুদ্ধে কথা বলেন, 2 দিন পরে আপনারাও সমকামী হওয়ার জন্য আন্দোলন করবেন। বলেন নাউজুবিল্লাহ। বন্যা নিরসন আমি এক মহিলায় ঘোষণা কালকে দিয়েছি। আমরা এখান থেকে জানাতে যা রেকর্ড হচ্ছে, সারা দেশে চলছে, লাইভ চলছে, সারা পৃথিবী জানছে। সবাইকে জানাতে চাই আমরা মুসলিম, আপনার মতো অন্তর আমাদের পৌঁছে যায়নি যে আমরা সমকামী হয়ে যাই। কথা বলুন। যদিও কার ইশারায় কোন ফাঁকে কিভাবে কি হয়ে গেল আমরা জানি না। এই ফারুকের মতো মানুষকে উপদেষ্টা বানানো 96% মুসলমানের দেশে ঠিক হয়, কারণ এটা হিন্দুর চাইতেও খারাপ। হিন্দু মানুষকে দিতে এরকম সমকামী প্রমোট করে, সমকামী থাকে। নিজের এত সুন্দর স্ত্রীকে টাকা কামাতে লাগিয়েছে, বাকিটা না নেয় বললাম।
চলচ্চিত্রে যারা কাজ করে বলেন তো ওদের দেহ দেখানো ছাড়া আর কি আছে? আগেকার সিনেমা মডেল নাটক থিয়েটারে একটা শিক্ষা দিত, এখন কোন শিক্ষা নেই এগুলোই। আগে শুরু হয় ধর্ষণ দিয়ে, শেষ হয় ধর্ষণ। বাস্তবতা কোথায় নিয়ে গিয়েছে? নিজের বউকে দিয়ে যারা নিজের বর দেহ শরীর বিভিন্ন জিনিস মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে, এর চিন্তা ভাবনা চরিত্র আর কত ভালো হতে পারে? তারে দিয়েছেন এই জায়গায়। আমরা চাই এখান থেকে তাড়াতাড়ি করে বিদায় দেন। সারা দেশের মানুষের একই কথা, দেখে রাখা যাবে না। আপনি দরকার একটা শয়তানকে রাখেন, তাও তাকে অন্তত কোরআন হাদিস পড়িয়ে বস বানানো যাবে। আরো কোরআনের পুরো বিরুদ্ধে সমকামিতা, এই শব্দটা কোরআনের বিরুদ্ধে না? ওরা নিসার ব্যাপারে আছে, ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টে ফেলতে চায়। আল্লাহ বলেন যুযিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরে মহব্বত পয়দা করে দিয়েছি, আকর্ষণ তৈরি করে দিয়েছি মেয়েদের, আর ওরা মেয়েদের বাদ দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে। বলেন নাউযুবিল্লাহ। আর জাতিকে যেভাবে ধ্বংস করেছিল আল্লাহ, ডেক্সি বানিয়ে দিয়েছে। একটা সাগরই মৃত সাগর হয়ে গেছে এই গোনাটা করার কারণে। বাংলাদেশকে আজ অনেকে গজব প্রাপ্ত রাষ্ট্র বানাতে উঠে পড়ে লেগেছে গোপনে। এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরতে আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যা খাবে স্ত্রীকে খাওয়াবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। তার মানে বউ নিয়ে শুধু ঘরের পরিবেশে থাকা এটা ইসলাম না। আপনি ঘোরাফেরা করতে পারবেন, রাগাদান হাইতু শি'তুমা, যেখানে ইচ্ছা যাবেন, যা ইচ্ছা খাবেন, যা ইচ্ছা দেখবেন। আমিরে জামাত ডাক্তার শহীদুর রহমান এই শব্দটাকে ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, যদি দেশে সত্যি আল্লাহ ইসলামের হাতে তুলে দেয়, সবচাইতে বেশি নিরাপদে অধিকার ভোগ করবে মেয়েরা। আমরা কোরআনের আয়াত বিশ্বাস করি না ওনার মতো? কথা বলো না কেন? না, আমরাও চাই দেশে আল্লাহ কোরআনের বিধান যদি চলে আসে, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। গাছের কাছে যাবে না। গাছ মানে পেঁপে গাছ। হ্যাঁ, আমরা অনেকে মনে করি গন্ধম গাছ শুধু না। কিসের গন্ধম গাছ? শুধু যদি গন্ধম উদ্দেশ্য হবে তাহলে কোরআনে আয়াত নাযিল করে ১,৫০০ বছর পরে আমাদের কাছে জানাবে কেন? এটার দ্বারা আল্লাহর নির্ধারিত বর্ডার গুলো আল্লাহ বুঝিয়েছেন। ৫০০ বর্ডার আছে আল্লাহ। কত বলেন? বলেন। বাংলাদেশের চারিদিকে বর্ডার আছে না নেই? যে কোনো বর্ডার দিয়ে যদি আপনি প্রতিবেশী রাষ্ট্রে যেতে চান, অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট এবং সিল লাগবে, ওখানে ভিসা লাগানো লাগবে। আল্লাহ পাক বলেন আমার এই পৃথিবীতে একটা বর্ডার আমি বানিয়ে দিয়েছি, চলাফেরা করবা, খাবা, মন মতো চলবা, কিন্তু যখনই বর্ডারের কাছে যাবা থেকে যাবা, বর্ডার ক্রস করা যাবে না। এই বর্ডার গুলো ক্রস যেন না হয়, এজন্য আইন তৈরি করা লাগবে। আইন তৈরি করে করে ওই বর্ডার গুলো তো সীমারেখা দেবেন, ওখানে গেলেই জনগণ থেমে যাবে না, আর পাওয়া যাবে না। এই সিস্টেম যখন চলতে থাকবে, একদিন, ২ দিন, ৫ দিন না, বিশ্ব নবী যেমন বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, খায়রুন নাসি মাইয়ানফাউন নাস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বড় উত্তম, যার দ্বারা মানুষের উপকার হবে। সেই রকম মানুষগুলো আমরা তৈরি করতে চাচ্ছি। আর এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগার কথা নাই। ১৬২৮ জন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, পুরো বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ সেইটা যেন আমাদের চর্ম চোখে দেখার পরে মরণ দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানাচ্ছি। সূরা আলে ইমরান, এটা আয়াত নাম্বার ৮১, ৭১ নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ
মুসাদ্দিকুল মা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমি প্রত্যেকটি নবীর কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম। ও গাইবান্ধাবাসী, খুব খেয়াল করে শুনবেন, কান লাগিয়ে। আপনার এই আয়াতি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি নবীর কাছে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম। যখন তাদের কাছে কিতাব আর হিকমত এসেছিল, এই কিতাব আর হিকমতের দ্বারা যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি। হিকমত মানে বিশেষ জ্ঞান তোমাদেরকে আমি কাউকে কাউকে দিলাম। তোমাদের পরবর্তীতে একজন আসতেছে, ওই নবী এসে তোমাদের কিতাব এবং হিকমতের সত্যতা প্রমাণ করবে। যখন তিনি এসে যাবে তোমাদের কাছে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাকে তোমরা বিশ্বাস করবা, ঈমান আনবা তার প্রতি এবং তাকে সাহায্য করবা। আমার প্রশ্ন হচ্ছে, যার কথা এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলা লাগবে। এই নবীর কথা আল্লাহ আয়াতের ভেতরে ইঙ্গিত দিচ্ছেন, সুম্মা জাআকুম রাসূল। এই এক বছর দিচ্ছেন, তোমাদের কাছে আসবে একজন রাসূল, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে তার সত্যতা প্রমাণ করে দেবেন তিনি বলবেন, হ্যাঁ তাওরাত সত্য, জাবুর সত্য, ইনজিল সত্য, 100টা সহিফা সত্য। এই কথা তিনি বলবেন। তিনি বলেছিলেন না, বলেন না? বলেছেন, কিন্তু জানিয়েছেন যে তাদের উম্মতেরা তাদের নিজেদের স্বার্থে তাদের কিতাবগুলো পালন করে ফেলেছে, পরিবর্তন করেছে। কিতাবগুলো আল্লাহ, কিতাবটা তোমাদের উচিত হবে এখন লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নাম দিয়েছেন আল্লাহ। অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। এটা প্রথম শব্দটা, লা তু'মিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনবে। আমার তো মনে হয় এখন যদি মুসা নবীও দুনিয়ায় আসে, সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনে, সেও জাহান্নামে যাবে। কথা বলেন না কেন? মুসা নবীর মতো মানুষ যদি জামানায় এসে তার প্রতি ঈমান না আনার কারণে জাহান্নামে যাওয়া লাগে, আপনি কি হয়ে পড়েছেন? বলেন, আমি কি আল্লাহর হুকুম মানি না? হ্যাঁ, আমি মানি। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন। এই যে চারটা কথা বললাম, এটা হুকুম কার? আল্লাহর। কার? বলেন বলেন। আল্লাহর হুকুম আপনি মানছেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ তিনি, যেই দিন তাকে পাঠিয়েছে ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন পুরুষ আছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সত্যি আখিরাতে বিশ্বাসী হয়ে থাকেন, কিয়ামতে যদি নাজাত পেতে চান, মরণের সময় যদি আপনি সত্যি ঈমানটা নিয়ে মারা যেতে চান, যিনি প্রেরিত পুরুষ এখন আছে কিয়ামত পর্যন্ত, তার ঘোষণা, তার প্রতি বিশ্বাস করা লাগবে না। বলেন বলেন। এবার আমার প্রশ্ন, তিনি রাসূল হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? 40। বলেন না কেন? 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে আরব জাহানে কেউ নবী বলতো, কেউ রাসূল বলতো। কি বলতো? আল্লাহ আমিন আস-সাদিক অথবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তাকে যখন রাসূল বলা, নবী বলা আরম্ভ হয়েছে, তখন তার বয়স কত? আরো জোরে। 40 থেকে 63 কত বছর হয়? 23-এর ভেতরে 13 বছর তিনি মক্কায়। এই 13 বছরের জীবনে শুধু মার খেয়েছেন। এদেশের আজ হাজারো লক্ষ মানুষ বলে, হুজুর এই 13 বছরের কথা বলতে পারেন না, একটু কান্নাকাটি করি। বললাম 13 বছরের কথা বলে আপনাদেরকে আমি কান্নালাম, কিন্তু বাকি এখনো যে তার জীবনে 10 বছর ছিল মদিনায়, আর 10 বছরে তিনি রাষ্ট্রপতি ছিলেন। কথা বলেন না কেন? ওই কথাটা যখনই তুলে আনি, তখনই মনে হুজুর এটা তো দুনিয়ার কথা, এটা রাজনীতি। আপনার ঈমান তো আনা হচ্ছে না। আল্লাহ যে বললেন না তু'মিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনো। আপনি তো 13 বছর ঈমান আনলেন, 10 বছর আনেন না, আপনি আর ফেক ঈমানদার। কথা বুঝতেছেন? শুধু ঈমান আনলে হবে? এখানে শব্দটা কি? ওয়ালা তানসুরুন্না,
তাকে সাহায্য করা লাগবে। প্রশ্ন আমার এখন তিনি আছে, এই জবাব দেন না কেন? তিনি নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা থাকবে না। কি মিল করেন আপনি? কিয়ামত পর্যন্ত হয়তো নবীজি এখানে নেই, থাকবেন না, কিন্তু তার নায়েব আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা তার নায়েব, সারা বিশিষ্ট। উনি যা যা করেছেন, যা সাহায্য পেয়েছেন, ওনাকেও তাই তাই করা লাগবে, ওনাকেও সেই সাহায্য করা লাগবে। শুধু উনি না, যত মানুষ এলেম পেয়েছে দুনিয়া এবং এলেমের উপরে আমল করেছে, তাদেরকে আপনি বিশ্বাস করবেন, ঈমান আনবেন, তাদের প্রতি আপনি সাহায্য করবেন। প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, জাতীয় মসজিদের ইমাম কি আলেম ছিলেন না? নামে আলেম ছিলেন, কামে আলেম ছিলেন। নয়তো সে লোকটা নৌকা নিয়ে দাঁড়াতে পারে? বলেন, একটা মানুষ কোনদিন নৌকা মার্কা নিয়ে দুনিয়ায় পথে দাঁড়ায়? আরে ভাই, কুকুর মার্কা নিয়ে দাঁড়াতে তাও ভাষণ। আপনি জানছেন লোকটা জানে। হাদিস শরীফে কেউ যদি সেই মিশনে কোন জালেমকে সাপোর্ট দেয়, কিন্তু লোকটা জানে যে লোকটা জালেম, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। ও তো নিজে জানতো যে জালেমা হাজার হাজার মানুষকে ফোন করেছে আয়না ঘরে রেখেছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, জানতো না? এটা জানার পরও কম জলের উপরে দিলেন। আপনি আলেম আর নেই, কারণ জ্ঞান চাই, আমার আমল হয়নি, আপনি জানেন। শুধু ওইটা না, ওরকম যত আছে যারা জ্ঞানের উপরে কাজ করে না, সে যত বড় বিশাল আলেম হোক, ওটা আল্লাহর ভাষায় জানেন। এটা আমি মানালাম। হ্যাঁ, যারা বাটারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, বড় জালেম তো আমার দৃষ্টিতে ওই লোকটা, যে লোকটা তার জ্ঞান অনুযায়ী আমল করে না, কোরআনের জ্ঞান গুলো দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয়। আর এরকম আলেমে 15.5 বছর এখানে আলেম ছাড়া সত্যিকারের যারা জ্ঞান অনুযায়ী আমল করবে, যেমন নবীরা জ্ঞান অনুযায়ী আমল করত, তাদের কি হয়েছিল? আপনি শোনা ইয়াসিনের তাফসীরে পড়বেন 30 নম্বরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আক্ষেপ হয়, যেমন কোন নবী রাসূল তাদের কাছে পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই, তাদেরকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। তাহলে জ্ঞান অনুযায়ী আমল করে নবীরা দেশে পর্যন্ত থাকতে পারে না, আর জ্ঞানের বাইরে আমল করলে আমাদেরকে জাতীয় মসজিদে পর্যন্ত জায়গা দিয়ে দেয়। এইটা পার্থক্য। সুতরাং সাহায্য করা লাগবে নবীদেরকে। নবী নেই, নবীর আসল উত্তরাধিকারী যারা, তাদেরকে কি সাহায্য করবেন? যখন যেই সাহায্য দরকার হয় ওইটা। পরবর্তী শব্দ হচ্ছে ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। যত নবীর কাছে আল্লাহ অঙ্গীকার দিয়েছিলেন যে আল্লাহকে মানো, কিন্তু তার প্রেরিত পুরুষ রাসূলকে মানো, ওরা প্রত্যেকে রাসূলের উপরে ঈমান আনার সময় বলেছেন আমরা মেনে নিলাম, যা আমাদের উপরে আদিষ্ট হয়েছে আমরা মানলাম। শুধু মানলাম না, যে আল্লাহ আমরা তাদের সাথে আছি, তুমি সাক্ষী থাকো। এটা তো আমরা শেষ করেন। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে নবী, ঘোষণা দেওয়ার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে যে না মানি না, ওই মানুষগুলো ফাসিক, পাপাচারী, দুশ্চরিত্রের অধিকারী। বলেন নাউযুবিল্লাহ। আমরা যেন কোরআন পাপাচার এই নামে কিয়ামতে আল্লাহ আমাদেরকে যেন না ডাকে।
এজন্য আল্লাহকে যারা মানে বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করলেই বলে আমি নামাজ পড়ি না। আর নামাজ পড়ে হুকুম কার? রোজা রাখি না, রোজা রাখার হুকুম কার? বলেন বলেন। নামাজ, রোজা, দান, সাদকা, হজ এগুলো হুকুম আল্লাহ। এই দেশ আমায় দেরি তো বলছি, তিনি এখন নেতার নায়েব আছে, তার সাথে যা যা করা দরকার আপনি নায়েবের সাথে তাই তাই করবেন। বিশ্বনবীকে পাহারা দিতে গিয়ে যদি হযরতে তালহার ৮০টা তীর বুকে লাগে, আপনি কয়টা তীর গিয়েছেন নায়েবদের জন্য বলেন তো? যদি সময় এরকম আসে, নায়েবের রাসূল নবীর উত্তরাধিকারী এদেরকে বাঁচাতে গিয়ে যদি বুকও লাগে, বুকও পেটে দিয়া লাগতে পারে। আল্লাহ এই আয়াতটা আমাদের জীবনে কার্যকর করে দিন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা আলে ইমরান, আমি আয়াত নাম্বার 92 নম্বর আয়াতের একটু তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে একটু তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে সেটা মক্কায়, মানে মক্কায়। মক্কা এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মক্কা, কাবা শরীফ। মুবারাকান, এটা মুবারাকান শব্দ দিয়ে আল্লাহ জানিয়েছেন এটা বরকতময় করে দিয়েছি। ও হুদান, হেদায়েতের মশাল এখানে লাগানো আছে। কত কালো জিনিস তো দুনিয়ায় আমরা দেখি, কাবা শরীফটাও কালো জিনিস দিয়ে মোড়ানো আছে। কি জিনিস আল্লাহ তার ভেতরে দিয়ে রেখেছেন, কাবা একবার দেখলে আর একবার দেখতে আপনার মন চাবে। দুনিয়ায় এমন কোন কালো জিনিস দেখান তো? এই যে কাক, এত কালো, একবার দেখলে মন চায় আর একবার দেখি। বলেন বলেন, কাক কত কালো দেখতে, কাবা শরীফের ঘেরাও কালো। আমরা বলেন হোদান, প্রথম নির্দেশে কাকে আরো রাখলাম, কেমন ভাবে রাখলাম দেখবা। লিল-আলামিন, বিশ্ববাসীর জন্য। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, তার ভেতরে আমার বহু নিদর্শন ছড়িয়ে আছে। তার ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, কোন মানুষ যদি এখানে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলছি না, এখানে শিক্ষা আছে কয়েকটা। এক নম্বরে, কোন মানুষ যদি কাবার চত্বরের ভেতরে প্রবেশ করে তাকে নিরাপত্তা দেয় কে? কারণ ওখানে বিধান চলছে আল্লাহ। এই যে ৭ চত্বর দেওয়ার বিধান কার? ওখানে নামাজ পড়া বিধান কার? পবিত্র রাখা বিধান কার? এই জায়গাটা প্রাণ নিয়ন্ত্রণ করছে আমার আল্লাহ, তার বিধান মতো। বিভিন্ন আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছে। এই কারণে এখানে গেলে আমার আল্লাহ, এখানে মুবারাকান আছে, হুদান আছে, মানুষদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল পর কাবা শরীফ, কি এটা কাবা শরীফ? ৬,০০০ মাইল দূরে এটা। কাবা শরীফ থেকে বাংলাদেশের এই পলাশবাড়ির দূরত্ব ৬,০০০ মাইল। এত দূরে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি একটা বুদ্ধি তোমাদের দেই, আমার এই ঘোষণাটা যদি মেনে নিতে পারো, কাবাকে যেভাবে নিরাপদ করে দিয়েছি, নিরাপত্তার চাদরে রেখে রেখেছি, তোমাদের বাংলাদেশ না নাম পৃথিবী আমি আল্লাহ নিরাপত্তার চাদরে রেখে দেব। এখন আমরা আমাদের ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশকে কাবার মতো নিরাপদ বানাতে চাই না। বলেন বলেন। চাচা ইরশাদ করেছিল, ঘরে থাকলে ঘুম, বাইরে থাকলে ঘুম। আমরা এইটা চাই না। আমরা এমন একটা চত্বর বানাতে চাই বাংলাদেশকে, যেখানে কাবা শরীফের মতো আমরা নিরাপদ, স্বস্তি, শান্তি নিয়ে চলাফেরা করতে পারি। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নিজে জানাচ্ছেন, সূরা আনআম ৮২ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ না করে, এখানে জুলুম মানে শিরক,
যারা তাদের ইমানের সাথে বিজুলমিন মানে শিরককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আমরা নিরাপত্তা যদি চাই দেশে শিরিক মুক্ত বাংলাদেশ গঠন করা লাগবে। আমাদের আর চিন্তায় চেতনায় শিরিক, আমাদের কাজে কর্মে শিরিক, বিশ্বাসে শিরিক, আমাদের কর্মজীবনেও শিরিক। এখানে শিরিক থেকে পবিত্র হয়ে যে মানুষগুলো মরণের বিছানায় আছাড় দিয়ে পড়বে, আল্লাহ সুসংবাদ দিয়েছেন তাদের জন্য, খুব ভালো করে শুনবেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সূরা নাহল 32 নম্বর আয়াতে আছে, মানুষ যখন মরণের বিছানায় আছাড় দিয়ে পড়ে যায়, ফেরেশতারা তখন আসে তার কাছে, যার জীবনটা তজবিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, তজবিবিন মানে শুধুমাত্র শরীরের পবিত্রতা না, আপনার চিন্তা চেতনা, বিশ্বাস, আকীদা, কর্মজীবন, আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব যখন আপনি পবিত্র মুক্ত করার চেষ্টা থাকবে, জানি শিরিক মুক্ত করবো, কুফর মুক্ত করবো, জুলুম মুক্ত করবো, বিদআত মুক্ত করবো, এগুলো থেকে যখন মুক্ত হয়ে দেশটা আপনি উপহার দেবেন, বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে বলবে সালাম। ও বান্দা, তোমার পবিত্র করার জন্য তোমার দেহ, শরীর, তোমার কর্মজীবন, তোমার অর্থ সম্পদ সব কিছুকে পবিত্র করার জন্য বহু চেষ্টা তুমি করেছো। এই চেষ্টার ফল আজকে সালাম, শান্তি তোমার উপরে। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো করেছিলে তার বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা মরণ আমরা কামনা করি, বলেন বলেন। এটা করতে হলে এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলে না কেন? সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। যারা করে সে মুশরিক। কথা বলে না কেন? আল্লাহ পাক এই জামান, এই দুনিয়া বানিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, বানিয়েছি আমি, হুকুম চলবে আল্লাহ। সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো হুকুম চলা মানে শিরিক। আমরা তো এই শিরিক থেকেই মুক্ত হতে চাই। বলেন, 53 বছরে এইটাই করতে চাচ্ছি যে আল্লাহ বানিয়েছে তার আইন দিয়ে এখানে চলবে, নাকি তার আইন অকার্যকর, অচল, পুরাতন, চলে না। এই জন্য বাস্তবতা হচ্ছে আয়াতের মূল শিক্ষা, যেহেতু আল্লাহ বানিয়েছে, আল্লাহর আইন দিয়ে না চললে অন্য কিছু যদি চলে সেটা শিরিক হয়ে যাবে। আমরা এই শিরিক আমাদের এই দেশে আর সামনে দেখতে চাই না। আল্লাহর আইনে দেশে চলবে, এটা ফেরেশতারা চালাবে। আপনি হয়তো মনে করতে পারেন যদি দিলাম, যদি না হয়, আর ভাই না হওয়া আপনার বিষয় না। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডে যখন জ্বালিয়ে দিচ্ছিল তাকে, ও ব্যাংক কোনদিন বিশ্বাস করে না যে আমার এই পোশাকে বিশাল অগ্নিকাণ্ড নিভে যাবে না, কিন্তু সে শুধু সাহায্য করেছিল। আল্লাহ এইটাই কবুল করে ব্যাঙের পোশাক পাক বানিয়ে দিয়েছেন। আপনার হয়তো একটা টিপে কিছু হবে না, কিন্তু আল্লাহর আইন যারা চাই না তাদের চাইতে অন্তত যারা চাচ্ছে আপনি বোঝাতে চাইবেন ও ব্যাঙের মতো আল্লাহ দিয়েছে। তারপর একটা সুসংবাদ দিয়ে যাচ্ছে, এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম দেশে কায়েম হোক। কিন্তু আগস্টের 5 তারিখের পরে আমি 17 দিনের একটা হিসাব পেয়েছিলাম। তার মানে আগস্ট মাসের 31 তারিখে আপনি ধরেন, 31 তারিখ পর্যন্ত যে জরিপ বাংলাদেশে ছিল 100 জনের প্রায় 58 জন মানুষ তখন চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। এখন আপনি ভ্যান চালক 10টা জিজ্ঞাসা করবেন, এর 10টার ভেতরে 8টাই বলবে আমরা এদেশে ইসলাম চাই।
সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে, এটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন 50 বছরের সুযোগ আর আসবে না। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই না, বলেন? খাবার মতো আমরা এই বাংলাদেশটাকেও নিরাপত্তার চাদরে ঢেকতে চাই। আর নিরাপত্তা দিতে পারে তিনি সালাম। সালামকে সালাম মানে শান্তি, সালাম মানে উনি শান্তি দিতে পারবে না, কিন্তু পারবে, কিন্তু ওনার বিধান লাগবে। আল্লাহর বিধান ছাড়া যে সম্ভব না, এটার প্রমাণ আমি নিজে। আপনি দেখলেন না 3 বছর খালি হাত বাঁধা ছিল বলে পারে না, একটু হাত ছেড়ে গেছে, উনি আমার রায় দিচ্ছে যে আপনি খালাস। তাহলে হাত যদি আল্লাহর আইন দিয়ে এখন খুলে দেওয়া যায়, এই দেশে কত কিছু বের হবে আপনি বুঝতে পারছেন? কেউ আর বিনা কারণে, এই যে ভূমি মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল একজনকে, এই লোকটা 620টা বাড়ি বানিয়েছে পৃথিবীতে। ওর বাড়ি কয়টা লাগবে? আমি একটা বাড়ি বানিয়েছি, আমার বাবার বাড়িটা, তাই আমার মনে হচ্ছে বেশি হয়ে গেল। শয়তানের 620টা বাড়ি, ওর হায়াত মনে হচ্ছে 2000 বছর। ও তো আর কয়েকদিন পরে পর্যন্ত উঠবে, কথা বলে দেখেন। এখন বয়স কমপক্ষে 55-60 বছর, আর বেশি দিন বাঁচলে আর 20 বছর নয় বাঁচবে। 620টা বাড়িতে 20 বছরের ভেতরে আপনি থাকবেন কোনদিন? এগুলো যদি ভ্যান চালকদের মতো উপায় করা লাগতো, কেনার মতো হালাল টাকা হইতো, তাহলে আজ 1 লাখ টাকা দিয়ে দিত। 5000 টাকা এমনি দিচ্ছে, বিকালে উল্টা পাল্টা ধারণা করো না। ওই এমপি তো 1 লাখ দিতে কি আছে, 1 লাখ টাকা আসবে। হ্যাঁ, উনি কি সালমান এফ রহমান দরবেশের মতো 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আগেই মেরে খেয়েছে টাকা দেবে? আমার কুষ্টিয়ার হানিফ সাহেব, আমার মনে হয় উনি এমপি হওয়ার পরে এই 10 বছর এমপি, আর 5 বছর উনি ছিল না। এই 10 বছরে খুলনা অঞ্চলে, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই 3টা জেলার যত মাছের ঘের আছে, যদি 100টা থাকে তার ভেতরে 70টা না। আমি একটা উদাহরণ দিলাম, 100টা মাছের ঘের আছে, তার ভেতরে 70টা ওনার। বলে আল্লাহ তো সব মানে এসে আরো ওনার দিয়ে দিচ্ছে। ওনার ভাইয়ের বউ একটা হাই স্কুলে, প্রাইমারি স্কুলের মাস্টার, 1,000 কোটি টাকার মালিক একটা প্রাইমারি স্কুলের মাস্টার। বলেন সুবহানাল্লাহ। এই চলছিল দেশে। এখানে দেশটা যদি আমরা সত্যি নিরাপদের চাদরে সাজাতে চাই, শিরিক মুক্ত দেশ গঠন করতে হবে। আর শিরিক যেহেতু আল্লাহর আইনের বিরুদ্ধে যা আছে সব শিরিক, আমরা সামনে সব জায়গা থেকে শিরিক মুক্ত একটা দেশ উপহার দিতে চাই। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুম, 120 প্রকার আছে শিরিক। এগুলো থেকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বাস, আকীদা সব আমরা পরিবর্তন এবং আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। এই আগামীতে এই মাহফিলটা রাতের বেলা হোক এবং বড় হোক, আপনারা চান না? এনারা যেন যারা দিয়েছে একটা ছোট্ট একটা স্কুল, মনে হয় কোরআনের স্কুল, এনাদের কালেকশন হয়নি। আপনারা টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন, বাড়ি নিয়েছেন না দয়া করে, তাহলে একটা সাহস হারিয়ে ফেলবে। আপনার এই টাকা পয়সা যদি কোরআন প্রচারে কাজে না লাগে, তো কি করবেন? আপনার টাকা সালমান এফ রহমানের মতো কি আবার সরকার নিয়ে নেবে? অন্তত যাই নিয়েছেন দেওয়ার জন্য একটা বাড়ি নিয়েছেন না, এনাদের কাছে তো দিয়ে যাবেন। ওই লোকজন নেই আপনার ভেতরে যারা গিয়েছেন একবার, আবার এই কি করে লোকজন তো। আর এখানে ধনী মানুষ এলাকা আমি জানি নেই, তারপরে যদি 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো লোক থাকে, তাহলে কমিটির কাছে বলি না, ওনারা সাহস যেন হারিয়ে না ফেলে, অন্তত আগামীতে যেন আবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর জানেন, উনি আমাদেরকে যা বললাম মন থেকে বলেছি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আসরের নামাজ এখন সময় হয়ে গেছে, আর 1-1.5 মিনিট বাকি আছে। আমরা শেষ করে দিলাম, এই কারণে যা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দাও। কাবা শরীফের মতো বাংলাদেশকে তুমি নিরাপত্তার চাদর ঢেকে দাও, আমরা যেন ওই কাজগুলো করে নিরাপত্তার হকদার হতে পারি, সেই সুযোগ করে দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ কবুল করো। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর